পারে। আর গল্প বললেই যে রাজা উজির এগুলো আসলেই তোমরা যে বিরক্ত হবা তা কিন্তু হওয়া যাবে না। রাজা উজিরের একটা মজার গল্প হতে পারে। তো এরকম রাজার উজির, রাজা একদিন শিকার করতে যায়, তার একটা নখ কাটা যায় কোনো একটা কারণে, এক দুর্ঘটনা বশত তার একটা নখ, যে কোনো একটা নখের ক্ষতি। তো খুব কষ্ট পাচ্ছে রাজা যে আমার একটা নখ নষ্ট হয়ে গেল বা কেটে গেল, খারাপ লাগে, আমার হলো তাই হয়তো তোমার হলো তাই। তখন ওই উজির বলতেছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। রাজা মশাই, এতে বিচলিত হওয়ার কিছু নাই, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। রাজা গেছে খেতে, মনে মনে কষ্ট যে আমার দুঃখের সময় তুই এসে বাণী শোনাচ্ছ, এক জেলে দেয়, জেলে দিয়ে তুই। কিছুদিন পরে রাজার আবার মনে পড়ছে যে আমি আবার একটু শিকার করতে যাই। শিকার করতে গেছে, শিকার করতে গিয়া এই রাজা করছে কি, তার সঙ্গী এক সাথীদের রেখে একটা ভুল পথে চলে গেছে। হ্যাঁ, ঘোড়া দ্রুত গতিতে ঘোড়া হঠাৎ চলে গেছে, পিছনের তার সৈন্যরা আর খুঁজে পায়নি, তার যে সঙ্গী সাথী তারা কেউ আর তাকে খুঁজে পায়নি। এই রাজা তো একদিন যেতে 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 হরিণের পিছনে যেতে যেতে একটা জায়গায় চলে যাওয়ার পরে, বনে জঙ্গলে এখনো আছে বিভিন্ন ট্রাইব, মানে উপজাতি, বিভিন্ন ধরনের উপজাতিরা বসবাস করে, ছোট্ট ছোট্ট ট্রাইবের আকারে বসবাস করে। তো ওরা ধরে ফেলছে, ওরা তো জানে না যে এটা রাজা, বা পাকড়াও করে রেখে দিছে, বাইন্দা রেখে দিছে, রেখে দিয়ে কইছে যে আমাদের তো মানে মূর্তি পূজা করে, তো বলি দেওয়া লাগবে, তাহলে এটাই এবার বলি। ব্যাপারটা কিন্তু কঠিন। রাজা তো টেনশনে আছে, কি অবস্থা, আমার তো বলি হবে, চিন্তায় বাঁচার উপায় কি, একা তো ধরে আটকে রেখেছে। তো যখন সব কিছু রেডি, সব বলি দেওয়ার যে বিভিন্ন কারিকুলাম আছে সেগুলো শেষ করার পরে যখন বলি দিব, ঠিক সেই সময় দেখা যায় তার একটা নখ কাটা। তো বলছে এটা তো চলবে না, নিখুঁত ছাড়া তো হবে না, তা ছেড়ে দাও। তো পরে ছেড়ে দিছে। এদিকে যে রাজা যে খুঁজতে খুঁজতে যারা গিয়েছিল তারা ওখানে খুঁজে টুজে পাইছে আর কি, পায়া উদ্ধার করে নিয়ে আসে। এসে বলতেছে ডাকো বুঝিরে, যাক জেলখানা ঢুকাইছিল ওকে ডাকছি, বলো আজকে আমাকে যে ছেড়ে দিল নখের কারণে। আমরা বলছিলাম যা করে আল্লাহ সেটাই ভালোর জন্য, আপনার নখ কাটার জন্য আজকে সারা হলো। আমি না হয় বুঝলাম যে আমার উত্তরটা পাইলাম যে আল্লাহ আমার ভালো করছে, কিন্তু তুমি যে জেলখানায় থাকলে তা তোমার জন্য আল্লাহ কি ভালো করবে? তখন উজির রাজা মশাই, আপনি শিকারে গেছেন, আমাকে সাথে নিয়ে যেতেন এবং আমি আপনার সাথেই থাকতাম সবসময়, এবং ঘোড়ায় চড়ে আপনার সাথেই সঙ্গ দিতাম। আর যেখানে ধরা খাইছিলেন সেখানে যে আমারই আর আপনি পাকড়া হইতাম, আপনার হাত কাটা ছিল কিন্তু আমার তো কোনো খুঁত নাই, তাহলে আমার বলি হইতো। আল্লাহ এই যে জেলখানে রাখছিল এটা আল্লাহ ভালো। আমাদের বিশ্বাসটা রাখতে হবে, যদিও গল্পের মাধ্যমে আমি শিক্ষাটা বললাম, কিন্তু সেটা মনে রাখবে আল্লাহ তোমাকে বৃহৎ একটা মন্দ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছোট ক্ষতি দ্বারা পোষায় দিচ্ছে। আবার তোমার অর্থ ক্ষতি হচ্ছে, ভাবছো যে আমি এত অর্থের সংকটে পড়ে গেলাম, আল্লাহ তোমাকে এত কিছু দিবে সেই জন্য হয়তো তোমাকে তৈরি করে নিচ্ছে। আর তোমার চিন্তা যদি এরকম থাকে যে আমি আরো বড় হবো, তবেই না তোমার মাথায় আল্লাহ আরো দায়িত্বের বোঝা চাপাই দেবে যে তুমি দেখি পারো কিনা। হ্যাঁ, তো এটাই আর কি। আমি যে রাজা উজিরের গল্প বললাম, শিখো, মানুষকে বললো, খালি নিজের মধ্যে রেখো না। এরকম আরো রাজার উজিরের গল্প তোমাদের শোনাইতে পারি, যেমন 10 চক্রে ভগবান ভূত, এটা তো বিখ্যাত একটা ডায়লগ, এটা না আর একদিন শোনাবো, আজকে মুড নাই।